পুলিশি হেফাজতে মাদক মামলার আসামিকে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদারীপুরের রাজৈর থানার ওসি সঞ্জয় কুমারের বিরুদ্ধে। সত্যতা মেলায় অভিযুক্ত সহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে মামলার নির্দেশও দিয়েছেন আদালত। এমন অবস্থায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর স্বজনদের। আপিল বিভাগের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেল 16 বছর পুলিশ হেফাজতে নির্যাতন থামানো যায়নি। অন্তর্বর্তী সরকারের সময় সে অভিযোগ অনেকটাই মিলিয়ে যায়। কিন্তু মাদারীপুরে হঠাৎ পুলিশ হেফাজতে আবারও নির্যাতনের অভিযোগ উঠেছে। গেল 18 সেপ্টেম্বর আদালতে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষের বিরুদ্ধে চরম নির্যাতনের অভিযোগ আনেন মাদক মামলার আসামি ইলিয়াস খালাসি। বলেন, বাম হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয়েছে তাকে। শরীরের জখম দেখে অভিযোগের সত্যতা পান বিচারক। নির্দেশ দেন 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের। জেলা সিভিল সার্জনের মেডিকেল রিপোর্টেও মেলে শারীরিক নির্যাতনের প্রমাণ। এই ঘটনায় ওসি সঞ্জয় কুমার সহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে মামলার নির্দেশ দেন আদালত। আমি তো সরকারের পক্ষে কথা বলবো, পুলিশ আমার প্রশাসন, কোর্ট প্রশাসন থেকে আমরা একটা ব্যবস্থা করবো আর কি, দুপক্ষে মিলিয়ে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরাও। বিনা কারণে এখান থেকে মারধর করে নিয়ে তারপর ওইখানে যাই মারামারি করে, তারপর তার অসুস্থ, মানে তার হাতে সমস্যা, পায়ে সমস্যা, ঠিক আছে, সে হাঁটতেও পারে না ভালো মতো। আদালতের উপরে যে পুলিশ কেন বিচার করলো, এর সুবিচার আমি চাই। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সঞ্জয় কুমার ঘোষ। তবে রাজৈর থানার আরেক ভারপ্রাপ্ত কর্মকর্তা দোষ দিলেন ভুক্তভোগীর। ইলিয়াস খালাসি, তার নামে 6টা মামলা আছে। সে নিজে অ্যাডিক্টেডরা কত সময় কত কথা বলে, তার কথায় যদি সবকিছু হয় তাহলে আমরা চলতে পারবো না, চলার কোনো ওয়ে থাকবে না। তদন্ত শেষে জেলা পুলিশ সুপারকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন আদালত। তবে আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন করেছে আসামিপক্ষ, যার শুনানি 30 সেপ্টেম্বর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।